প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা ভূতের গল্প চ্যানেলটিকে। সেই সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। সাল 2024 ডিসেম্বর। কলেজ বন্ধ থাকায় একদিন ইসমাম ট্রেনে করে তার দাদির গ্রামের বাড়ি রওনা দিল। দুপুরের পর সে তার দাদির বাড়ি পৌঁছালো। দুপুরের খাবার খাওয়া শেষ করে সে এবার বিশ্রাম নেওয়ার জন্য বিছানায় শুয়ে পড়ল এবং বিকেলবেলা সে ঘোরাঘুরির জন্য বাড়ি থেকে বাহির হলো। কিছুটা পথ অতিক্রম করার পর রাস্তায় তার ছোটবেলার এক বান্ধবীর সাথে দেখা হলো। তার নাম ছিল প্রিয়ন্তী। এবার সে প্রিয়ন্তীর সাথে একটি পুকুর পাড়ে বসে আড্ডা দেওয়া শুরু করে। আচ্ছা, আমি কেবল বাড়ি থেকে খাবার খেয়ে আসলাম। এখন আমার ভীষণ মিষ্টি খেতে ইচ্ছা করছে। আশেপাশে কি কোনো মিষ্টির দোকান আছে? প্রিয়ন্তী কিছুটা চিন্তিত মুখ নিয়ে বলল, না, আমাদের এই গ্রামে কোনো মিষ্টির দোকান নেই। মিষ্টির দোকান নেই? কিন্তু কেন? আমাদের গ্রামে মিষ্টি খাওয়া বারণ আছে। যদি কেউ মিষ্টি খায় তো তার সাথে রাতের বেলা নানা প্রকার অস্বাভাবিক ব্যাপার ঘটে, এমনকি তার উপর জিনেরা ভর করে। ইসমাম একটু হাসি হাসি মুখে বলল, আমি এইসব বিশ্বাস করি না। গ্রামের মানুষের কুসংস্কার একটু বেশি। এবার প্রিয়ন্তী আর এ ব্যাপারে কোনো কথা বলল না। আর কিছু সময় আড্ডা দেওয়ার পর তারা যে যার বাড়ি চলে গেল। বাড়ি পৌঁছে ইসমাম জানতে পারল তার বাল্যবন্ধু সাজিদ তাকে তার বাড়ি সন্ধ্যার পর দাওয়াত দিয়েছে। ইসমাম মনে মনে বেশ খুশি হলো। সন্ধ্যার পর সে যথারীতি একটি ভ্যানে করে তার বন্ধুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বেশ কিছু সময় পর সে তার বন্ধুর বাড়ি পৌঁছালো। খাবার খাওয়া শেষ করে সে সাজিদের সাথে আড্ডা দেওয়া শুরু করলো। আর কিভাবে রাত 11টা বেজে গেল সে কিছুই টের পেল না। এবার সে তার বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে এবং বন্ধুর সাইকেল নিয়ে তার দাদির বাড়ির দিকে রওনা হলো। রাস্তাঘাট ভীষণ নির্জন ছিল। গ্রামের মানুষজন সন্ধ্যার পর বাহির হয় না বললেই চলে। আর এখন রাত 11টা, তাই রাস্তায় কোনো জনমানব ছিল না। দ্রুত বাড়ি পৌঁছানোর জন্য সে একটি শর্টকাট রাস্তায় প্রবেশ করল। রাস্তাটির আশপাশে ছোট ঝোপঝাড় ও বড় বড় গাছপালা ছিল। কিছু সময় এই নির্জন রাস্তায় সাইকেল চালানোর পর তার আবার মিষ্টি খাওয়ার ইচ্ছা হলো। এবার একটু পরেই বাতাসে সে মিষ্টির সুঘ্রাণ টের পেল এবং বেশ অবাক হলো। এবং আরও কিছুটা পথ পাড়ি দিতেই ওই মিষ্টির ঘ্রাণ আরও তীব্র হলো এবং সামনের রাস্তার পাশে কিছু একটা দেখে সে সাইকেল থেকে নেমে ওইখানে গেল। একটি মিষ্টির প্যাকেট পড়ে আছে। সে দ্রুত ওই প্যাকেটটি তুলে হাতে নিল এবং দেখল সেখানে বেশ কিছু মিষ্টি আছে। বন্ধুরা, আজকের এই ভূতের গল্পটি পাঠিয়েছে ইসমাম। আজকের বিশেষ প্রশ্ন, তোমরা কি এমন রাস্তার নাম শুনেছ যেখানে রাতের বেলা জিনেরা ঘোরাঘুরি করে? শুনে থাকলে সেই রাস্তার নাম কি? সে কিছুটা অবাক হলো, তবে পরক্ষণেই তার মনে হলো, আরে হয়তো গ্রামের কোনো মানুষ এই পথ দিয়ে যাওয়ার সময় তার কাছ থেকে এই মিষ্টির প্যাকেট পড়ে গিয়ে থাকবে। সে আর কোনো চিন্তা না করে একটি মিষ্টি
মুখে পুরে দিল। এবার ওই প্যাকেট থেকে বেশ কিছু মিষ্টি খেয়ে সে আবার দাদির বাড়ির দিকে রওনা দিল। কিছু সময় পর হঠাৎ সে তার সাইকেলের পিছনে বেশ ভার অনুভব করল। মনে হলো কেউ যেন তার সাইকেলের পিছনে উঠে বসেছে। সে সাইকেল থামিয়ে পিছন ফিরল, কিন্তু একই একটি সাদা শাড়ি পরিহিতা মহিলা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। এত রাত একা একটি মহিলা এখানে কি করছে? এবার ইসমাম বেশ ভয় পেল এবং দ্রুত সাইকেল চালানো শুরু করল। কিন্তু কিছুটা পথ এগোতেই তার সাইকেল ভীষণ ভারী হয়ে উঠল এবং সে আর সাইকেলের প্যাডেল করতে পারল না। সাইকেল থেমে গেল। ভীষণ ভয়ের সাথে সে পিছন ফিরল, কিন্তু সে ওই সাদা শাড়ি পরিহিতা মহিলাটিকে আর দেখতে পেল না। রাস্তাটি ছিল একেবারে সোজা, তাই ওই মহিলাটি দেখতে পাওয়ার কথা, কিন্তু রাস্তায় কাউকেই দেখা গেল না। মহিলাটি যেন একেবারে হাওয়ায় মিলিয়ে গেছে। এবার সে জোরের সাথে সাইকেলের প্যাডেল করা শুরু করলো, কিন্তু কিছু সময় পর সে টের পেল সে ওই একই জায়গায় দাঁড়িয়ে আছে। হঠাৎ তার সামনে সেই সাদা শাড়ি পরিহিতা মহিলাটি হাজির হলো, কিন্তু একই তার মুখ ভীষণ বিভৎস আর ঠোঁট বেয়ে একটি লাল তরল গড়িয়ে পড়ছে। এই দৃশ্য দেখে ইসমাম ভীষণ ভয় পায় এবং সে সেখানে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরতেই সে নিজেকে তার দাদির বাড়ির বিছানায় আবিষ্কার করে এবং জানতে পারে সকালে কিছু লোক তাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে এখানে নিয়ে আসে। ওই দিন আর ইসমামের সাথে তেমন অস্বাভাবিক কিছু ঘটল না, কিন্তু সন্ধ্যার পর যখন প্রিয়ন্তী তাকে দেখতে আসে এবং তার ঘরে প্রবেশ করেই দেখে ইসমাম ঘরের এক কোণায় বসে আছে। তার চোখগুলো ভীষণ লাল হয়ে আছে এবং সে গোঙাতে শুরু করেছে। এই দৃশ্য দেখে প্রিয়ন্তী ভীষণ এক চিৎকার দেয়। এতে করে আশপাশের লোকজন সেখানে চলে আসে। এবার ইসমামকে দড়ি দিয়ে একটি জানালার সাথে বেঁধে রাখা হলো, যাতে করে সে রাতের বেলা কোথাও চলে যেতে না পারে। সকাল হতেই গ্রামের একজন বয়স্ক মানুষকে ডেকে আনা হলো। তিনি এসব অস্বাভাবিক ব্যাপারে ভালো বোঝেন। সব কিছু শুনে তিনি বললেন, এই ছেলের উচিত হয়নি ওই মিষ্টিগুলো খাওয়া। সে আসলে এই গ্রাম সম্পর্কে বেশি কিছু জানতো না, তাই সে এই ভুল করেছে। আমি কিছু ব্যবস্থা করে দিয়ে যাচ্ছি। এবার ওই বয়স্ক ব্যক্তিটি একটি তাবিজ ও পানি পড়া দিয়ে গেলেন, আর এগুলো ব্যবহারের ফলে একে একে ইসমাম কিছুটা সুস্থ হলো। এরপর সে যে কয়দিন ওই গ্রামে ছিল সে আর একা বাহির হয়নি ও মিষ্টির নাম মুখে নেয়নি। তবে সে তার নিজ বাড়ি ফিরে যাওয়ার পরও আজও সে মাঝে মাঝে তার ঘুমের মধ্যে মিষ্টির সুঘ্রাণ টের পায়।